এখনকার দিনে যেখানে ভারতের সমস্ত ছেলেরাই রাশিয়ান মেয়েদের জন্য পাগল, কিন্তু তোমরা কি জানো একটা সময় ছিল যখন গোটা রাশিয়ার মেয়েরা মাত্র একজন ইন্ডিয়ান হিরোর পেছনে পুরো পাগল ছিল। তিনি আর কেউ নন, আমাদের ওজি মেগাস্টার মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর রাশিয়ায় যে ক্রেজ ছিল তা হয়তো বলিউড ইতিহাসের সব থেকে বড় ফ্যান ফলোয়িং হবে। 1982 সালে রিলিজ হওয়া ওনার ডিস্কো ড্যান্সার সিনেমা যখন 1984 সালে সোভিয়েত ইউনিয়নে রিলিজ হয়, তখন পুরো সোভিয়েত ইউনিয়নই মিঠুন চক্রবর্তীর দিওয়ানা হয়ে গিয়েছিল। আসলে ওই সময় কোল্ড ওয়ারের জন্য হলিউড মুভিগুলোর উপর কড়া রেস্ট্রিকশন ছিল, আর সোভিয়েত অডিয়েন্সদের তখন ভরপুর এন্টারটেনমেন্টের দরকার ছিল। আর ঠিক এর মাঝে এন্ট্রি হয় আমাদের ডিস্কো ড্যান্সারের। সিনেমাটা রিলিজ হতে ওখানকার পাবলিক এমন পাগল হয়ে যায় যে সেই সময় 12 কোটিরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছিল, এবং এটা সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের অন্যতম সবথেকে হাইস্ট গ্রসিং মুভি হয়ে দাঁড়িয়েছিল। এরপরে বাপি লাহিড়ী সুরের জিমি জিমি গানটা ওখানকার প্রতিটা অলিগলি আর ক্লাবে বাজতে শুরু করে। আর এরপরে রাশিয়ান মেয়েরা মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চাইতো, এবং প্রত্যেকটা ম্যাগাজিনে ওনার কাছে হাজার হাজার চিঠি আসতো। কোনো লোক তো সেই সময় ডিস্কো ড্যান্সার সিনেমাটা হলে গিয়ে অন্তত 20 থেকে 25 বারও দেখে নিয়েছিল। সব থেকে বড় ঘটনা ঘটেছিল তো 1986 সালে, যখন সোভিয়েত লিডার মিখাইল গর্বাচেভ ভারতে ভিজিট করেন। তখন রাজীব গান্ধী ওনাকে অমিতাভ বচ্চনের সাথে আলাপ করিয়ে বলেন ইনি বর্তমানে ইন্ডিয়ার সুপারস্টার। কিন্তু সেই সময় গর্বাচেভ হেসে জবাব দিয়েছিলেন, বলেছিলেন আমার মেয়ে কিন্তু অমিতাভ বচ্চনকে চেনে না, সে শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকেই চেনে। আজকের জেনারেশন যখন ট্রেন্ডের পেছনে দৌড়াচ্ছে, তখন আমাদের এই বাংলার ছেলে কোনো ইন্টারনেট ছাড়াই শুধুমাত্র নিজের ট্যালেন্টে সেই সময় পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল।